নমস্কার বন্ধুরা, আজকে যে দুটি খাবার আমি গাছেতে দিয়ে দেখাবো, এই দুটি খাবার যদি আপনারাও বানিয়ে জবা গাছের গোড়ায় কিংবা যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন, দেখবেন যে আপনাদেরও জবা গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বের হবে, তার সাথে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, গাছ ভর্তি ফুল হবে। অবশ্যই এই খাবারটি কিভাবে বানিয়ে জবা গাছের গোড়ায় দেবেন সেসবই আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে যে খাবারটি দিয়া দেখাবো, এই খাবারটি যদি আপনারা বানিয়ে ঠিকমতো গাছেতে প্রয়োগ করতে পারেন, দেখবেন আপনাদেরও এই জবা গাছগুলিতে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, দেখবেন ডাল ভর্তি হয়ে কুঁড়ি আসবে। আমার এই জবা গাছটি দেখে বুঝতেই পাচ্ছেন যে একবারে গোড়া থেকে ব্রাঞ্চ বার হয়েছে, তা থেকে প্রত্যেকটা ডালে ডালে কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। অবশ্যই আপনারাও খাবারটি বানিয়ে যদি গাছের গোড়ায় ঠিকমতো প্রয়োগ করতে পারেন এই দুটি খাবার, দেখবেন যে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বার হবে, তার সাথে কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। চলো আজকে আমি আপনাদেরকে দেখাই যে এই খাবারটি কিভাবে বানাতে হয়। এই খাবারটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 250 ml মতো জল। জলের মধ্যে আমি দিয়ে দেব অ্যাগ্রোমিন ম্যাক্স। আপনারা চাইলে যেটা লিকুইড হিসেবে পাওয়া যায় অ্যাগ্রোমিন গোল্ড কিংবা বায়োভিটা এক্স এগুলি দিতে পারেন। আমি এখানে অ্যাগ্রোমিন ম্যাক্স যে গুঁড়ো হিসেবে যেটা পাউডার পাওয়া যায় এটাই ব্যবহার করছি। এই 250 ml জলের মধ্যে আমি এই অ্যাগ্রোমিন ম্যাক্স একটা আইসক্রিম চামচের 1 চামচ মতো এই জলেতে মিশিয়ে দেব। অবশ্যই যেহেতু আমি কম পরিমাণে জল নিয়েছি, আমি এখানে 1 চামচ মতো এর মধ্যে মেশাবো, যেন আপনারা বড় চামচের আবার 1 চামচ মতো দেবেন না। এরপর আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি এটা হলো কাটিং পাউডারও বলা হয়, এটাকে রুট হরমোন বলা হয়। এটা আমাদের সব বাগানিদের ক্ষেত্রেই একটা করে রাখা হয়, কেননা আমাদের যখন কলম বাঁধা হয় তখন এটা লাগে। এটা দিলে তাড়াতাড়ি শেকড় বের হয়, সেই কারণেই আমি এই জলের মধ্যে এটা মেশাবো। এটা আমি এই জলের মধ্যে 1 চামচ মতো দিয়ে দেব। তবে বলে রাখি, এই কাটিং পাউডার কিন্তু জলে মিশতে খুবই দেরি করে। এটাকে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা জলের সাথে মেশাতে হবে। এই বর্ষার সময় আমরা যদি এইটা গাছের গোড়ায় দিতে পারি, আমাদের শেকড়গুলি তাড়াতাড়ি বের হতে শুরু হবে, প্রচুর পরিমাণে ডালের শাখা পোশাখা বার হবে, বের হলে আমরা গাছ থেকে বেশি পরিমাণে ফুল পাব। দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে রুট হরমোন পাউডারটি এটা মিশতে জলের সাথে খুবই দেরি করছে। অবশ্যই আমি পরবর্তীতে দেখিয়ে দেব যে কিভাবে এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবেন জলের সাথে। এরপর আমি এর সাথে যে জিনিসটা মিশিয়ে নেব সেটা হলো স্যাপ পাউডার। এটা একটা ফাঙ্গিসাইড, যেহেতু আমি বর্ষাকালে এটা আমি গাছের গোড়ায় প্রয়োগ করব, তার জন্য আমি এখানে স্যাপ পাউডারটা নিয়ে নিয়েছি, নিয়ে এর সাথে মিশিয়ে দেব 1 চামচ মতো।
তবে এখানে আমি চামচ মাপ করে দেব না, আমি আঞ্জাতেই দিয়ে দেব। আপনারা চাইলে চামচ মাপ করে দিতে পারেন। এটা একটু বেশি হয়ে গেলেও কোনো রকম অসুবিধা হবে না গাছের ক্ষেত্রে। এটাকে দিয়ে আমি ভালোভাবে মিক্স করার চেষ্টা করব। তবে কিছুক্ষণ আমাদেরকে এই লিকুইডটাকে সাইডে রেখে দিতে হবে, কেননা এটা একটু মিক্স হতে খুবই দেরি হয়। কেন এই যে কাটিং পাউডারটি আছে এটা মিশতে খুবই দেরি লাগে। এর পরবর্তীতে যে খাবারটি দিতে হবে সেটা আমি বানানোটা দেখিয়ে দিই। এখানে আমি একটি ছোট পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক এক করে খাবারগুলো রেখে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ সহকারে দেখুন, দেখলে সব কিছু বুঝতে পারবেন। আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চামচ মতো নিমখোল। এই নিমখোল কিন্তু আমাদের বর্ষাকালে টবের মাটিকে সুরক্ষিত রাখতে খুবই সাহায্য করে। এই নিমখোলের গুণাগুণ অনেক আছে, অবশ্যই সবটা ভিডিওর মধ্যে বলা যাবে না, অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ মতো লাল পটাশ। এই লাল পটাশ কিন্তু আমাদের জবা গাছের ফুলের কুঁড়ি আনতে সাহায্য করে, শেকড়ের বৃদ্ধি বাড়ায়। এরপর যে জিনিসটা দানা মিশিয়ে নিচ্ছি এটা হলো ডিএপির দানা। কয়েক দানা মতো এর মধ্যে ডিএপি দিয়ে দেব। এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, তার সাথে কিছু পরিমাণ নাইট্রোজেন থাকে। আর কয়েক দানা মতো সিউইড থেকে তৈরি যে দানা অনুখাদ্য হয়, এই দানা অনুখাদ্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমাদের মিক্স করে নিতে হবে গাছের গোড়ায় দেওয়ার জন্য। অবশ্যই এটা মিক্স করতে করতে কয়েকটি কথা বলে দিই, যেমন কখন গাছের গোড়ায় ব্যবহার করবেন, কোনটা আগে ব্যবহার করবেন, সেগুলি সব এক এক করে বলে দিই। প্রথমেই যে আমি লিকুইড খাবারটি দেখালাম, ওই লিকুইড খাবারটি কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করার পর আমাদেরকে এই মিক্স খাবারটি গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। এবারে বলে দিই যে কত দিনের ব্যবধানে ব্যবহার করবেন। বন্ধুরা, ওই লিকুইড খাবারটি দেওয়ার 15 দিনের পর আমাদেরকে এই মিক্স খাবারটি গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। তবে যেন ভুলভাল করে আগে এই মিক্স খাবারটি দিয়ে তারপর লিকুইড খাবারটি দেওয়া চলবে না। আগে আমাদেরকে লিকুইড খাবারটি গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে, তার 15 দিনের মাথায় আমাদেরকে এই মিক্স খাবারটি গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। আমি যেহেতু এই গাছটিতে আগে লিকুইড খাবারটি প্রয়োগ করেছিলাম, সেই কারণে আমি এখানে এই মিক্স খাবারটি গাছের গোড়ায় প্রয়োগ করছি। অবশ্যই এই মিক্স খাবারটি দিলে যে সকল গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে যায়, ঝরে পড়ে যায়, সেগুলি আর হবে না। প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি আসতে শুরু করবে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। পরবর্তী স্টেপে আমি আবার চলে যাব ওই ভিডিওটিতে, যেটা আগে আমি লিকুইড খাবারটি বানিয়ে রেখেছিলাম। তবে এই খাবারটি দেওয়ার সময় কোনো রকম মাটি খুচলাখুচলি করার দরকার নেই, যেহেতু এখন বর্ষাকাল, রুট ড্যামেজ হলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে। অবশ্যই চেষ্টা করবেন যে যাতে না মাটিটা খুচলাখুচলি হয়, ওপর দিয়েই সারটি দিয়ে দেবেন। আমি প্রথমেই যে লিকুইড খাবারটি বানিয়ে রেখে দিয়েছিলাম মিক্স করার জন্য, সেটাকে আরেকবার ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব।
কেননা এই রুট হরমোন পাউডারটি মিক্স হতে প্রচুর দেরি করে। তবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চামচে করে একদমই মিক্স হচ্ছে না। আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। অবশ্যই আরেকবার বলে দিই আপনাদেরকে, এই লিকুইড খাবারটি দেওয়ার পরেই ওই মিক্স খাবারটি 15 দিনের মাথায় দেবেন। কেননা আগুপেছু যাতে না হয়ে যায় সেই কারণে বারবার করে বলে দেওয়াই ভালো। দেখতেই পাচ্ছেন যে মোটামুটি মিক্স হয়ে গেছে। আমি এখন এটা গাছের গোড়ায় প্রয়োগ করব। অবশ্যই আপনারা জবা গাছে, গোলাপ গাছে এই খাবারটি প্রয়োগ করতে পারবেন। অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।